আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত হুজুর টিভি 24 চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছেন। পবিত্র মাহে রমজান উপলক্ষ করে আমরা যে পবিত্র কোরআনুল মাজিদ শেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি, তার ধারাবাহিকতা আজকে 5ম নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। তো 5ম নম্বর ক্লাসে আমরা শিখব ত, জ, আইন এবং এর পরের কয়েকটি অক্ষর। আর আমরা গত ক্লাসে সদ দত পর্যন্ত আমরা শিক্ষা গ্রহণ করেছি। সম্মানিত ছাত্র ভাই ও বোনেরা, আপনাদের সুবিধার জন্যে আমি এই ভিডিওর একটা লিঙ্ক দিব, যে লিঙ্কের ভিতরে আপনারা এই বইটার ছবিগুলো, অর্থাৎ সম্পূর্ণ অক্ষরের ছবিগুলো আমার ফেসবুকের পেজে আমি দিয়ে থাকব। আপনারা সেখান থেকে এই ভিডিওগুলোর এই পিকচারগুলো আপনি ডাউনলোড করে রেখে দেবেন। আর যখন আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন, অযথা কথা না বলে আপনারা এই পিকচারগুলো দেখে দেখে সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আমি গ্রামার পর্যন্ত আমি শেখাবো, কথায় 1 আলিফ 2 আলিফ 3 আলিফ এবং কি পবিত্র কোরআন মাজিদ 2-3 পারা পর্যন্ত আপনাদেরকে বানান এবং উচ্চারণ করে পড়ানোর জন্য চেষ্টা করব। এক কথায়, যারা কখনো কোরআন শরীফ পড়েন নাই বা শুদ্ধ করে পড়তে পারেন না, সকলেই ইনশাআল্লাহ পড়তে পারবেন। তাই আমাদের ভিডিওগুলো সবসময় ফলো করবেন ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করি। আর পড়া শুরুর মাঝখানে আজকে প্রথমে একটা ছোট্ট একটি ইসলামী ছন্দ বলবো। গলা তেমন সুর নাই, তারপরে বলি ইনশাআল্লাহ। চোখের সামনে কত মানুষ চির বিদায় নিয়েছে, চোখের সামনে কত মানুষ চির বিদায় নিয়েছে। কোরআন শিক্ষার জন্য হয়তো আল্লাহ বেঁচে রেখেছে, কোরআন শিক্ষার জন্য হয়তো আল্লাহ বেঁচে রেখেছে। আলহামদুলিল্লাহ। সামনের ক্লাসে অন্য আরেকটি বলার জন্য চেষ্টা করব। পড়া শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, বলবেন রব্বি জিদনি ইলমা। আবার রব্বি জিদনি ইলমা। আমরা ত অক্ষর শিখব। সহজ ভাষায় বলি, ত অক্ষরটা দেখতে আমরা ইংরেজিতে যেটাকে আমরা বি, ছোট হাতের বি মনে করি, এরকম এই অক্ষর যেখানে থাকবে সেটাই ত। ত ত ত ত ত তো ইনশাল্লাহ যেমন হলো এটা ত, আর বাংলাতে ত এমন করে থাকবে। আর আমরা অনেকে পড়ি তোয়া জোয়া, না, এটা ভুল। ত, এই যে ত, তাহলে এই অক্ষরের নাম ত, এই অক্ষরের নাম ত। আমি গত ক্লাসে বলছিলাম যে অক্ষরটা পড়ার সময় মুখটা গোল হবে, ওইটাই উচ্চারণ হলো ত। ওইটার উচ্চারণ হলো মুখটা গোল করে হলেই মোটা হয়ে যায়। মোটা মানে যে মুখটা গোল হয়ে যাবে, ত, এটা মোটা। জ, যেগুলো আকার হবে না এটাই মোটা। এবার আসেন, ত অক্ষরে মাখরাজ আছে। ত অক্ষরে জিহ্বা রাগা থেকে মোটা করে পড়তে হয়, অর্থাৎ জবরে আকার ছাড়া পড়তে হয়। ত অক্ষরে জিহ্বা রাগা থেকে মোটা করে পড়তে হয়। ত, আবার ত অক্ষরে কেমন করে পড়তে হয়? ত অক্ষরে জিহ্বা রাগা থেকে নরম করে পড়তে হয়। ত, ত, উচ্চারণ তজের তুই, তজব ত, তপেশ তু, তুই ত তু। আবার তজের তুই, তজবর ত, তপেশ তু, তুই ত তু। আবার তুই ত তু। এবার থেকে তু ত তুই। আর যদি ত জবর তোয়া পড়ি, উচ্চারণ ভুল, এখানে শুধু ত, ত জবর ত, তজের তুই, তপেশ তু,
তুই, ত, তু। পরে ত দুই জবর তন। আর আমরা যদি তান উচ্চারণ করি তাহলে তা দুই জবর তান, আর ত দুই জবর তন। মনে রাখবেন, ত উচ্চারণ আলাদা, তা অক্ষর উচ্চারণ আলাদা। আবার তা দুই জবর, ত দুই জবর তন, ত দুই পেশ তুন, ত দুই জের তুইন, তন, তুন, তুইন। আবার তন, তারপরে তুন, তারপরে তুইন। এখান থেকে তুই, ত, তু, তন, তারপরে তুন, তারপরে তুইন। এইটা উচ্চারণ। ত জের তুই, বা জবর বা, তুই বা, ত জে তুই, বা জবর বা, তুই বা। আবার ত জের তুই, বা জবর বা, তুই বা। ত পেশ তু, ত জবর ত, তু ত। আবার ত পেশ তু, ত জবর ত, তু ত। ত জবর ত, র জের রি, তরি। বা জবর বা, তরি বা, ত রি বা, তরি বা, ত রি বা, তরি বা। এখান থেকে একটা একটা করে অক্ষর। তুই বা, তুই বা, তু, ত, তু ত, ত রি বা, তরি বা, তুই বা, তু ত, তরি বা। আরেকবার তুই ত, তুই বা, তু ত, তরি বা। এবার বা জবর বা মিলবে ত এর সাথে, বাত, বাত, এমন ছেড়ে দিবেন, বাত। আর যদি বলি বাত, তাহলে বাত তা জবর বাত, এটা হলো ত অক্ষর। বা জবর বা মিলবে ত এর সাথে, বাত, 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 এমন উচ্চারণ হবে। হ্যাঁ, আবার এখান থেকে তুই, ত, তু, তন, তুন, তুইন, তুই বা, তুই বা, তু ত, তরি বা, বাত। আমি যে পিকচারগুলো দেব আমার ফেসবুক পেজে, আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে। এই পড়াগুলো একবারে ঠোঁটস্থ বারবার পড়বেন, বারবার পড়বেন। কোরআন শরীফ পড়া সহজ আপনারা যদি চেষ্টা করেন। আমরা জীবনে বাংলার পিছনে বছর বছর সময় দিলাম, কিন্তু কোরআন শরীফের পিছনে 1 বছরও সময় দিই নেই। তার ভিতরে আমি অতি অল্প সময় পড়ার জন্য চেষ্টা করবো। জ করে যাই আমরা, কথা না বলে। জ, ত আর জ দেখতে একই রকম, এটার নক্তা নাই আর এটার নক্তা আছে। তাহলে নক্তা না থাকলে ত, আর নক্তা থাকলে জ। আবার বলেন জ। ত আর জ অক্ষরের মাখরাজ একই রকম। জ অক্ষর কেমন করে পড়তে হয়? জ অক্ষর জিহ্বা লাগা থেকে মোটা করে পড়তে হয়। এটাও মোটা, এটাও মোটা, অর্থাৎ এটাও মুখটা গোল হবে, এটাও মুখটা গোল হবে। তাহলে ত, আর এটা জ। আবার বলেন ত, তারপরে জ। উচ্চারণ জ জবর জ, মুখটা গোল, জ জবর জ। আর আমরা ওই যে জিম পড়ে আসছিলাম, জিম জবর যা, লাল জবর লা, জ জবর জ, আলাদা আলাদা। জ পেশ জু, জের জি। আবার জ জবর জ, জ পেশ জু, জের জি, জ জু জি। আরেকবার জ জু জি। পরে জ দুই পেশ জুন, জ দুই যে জিন, জ দুই জবর জন, জুন, জিন, জন। আবার জিন, জুন, জিন, জন। এখান থেকে জ, তারপরে জু, তারপরে জি, তারপরে জুন, তারপরে জিন, তারপরে জন। এবার জ জবর জ, আবার বলেন জ জবর জ। তারপরে রজে রি, জরি, জ জবর জ, রজের রি, জরি। এই যে শুধু জবর শুধু জের, উচ্চারণ তাড়াতাড়ি। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জরি, তাড়াতাড়ি, জরি। আর যদি বলি জরি, উচ্চারণ ভুল। এটা জ পেশ জু, খ জের খি, জুখি, 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 জরি, জুখি, জরি, জুখি। পরে জ জের জি, বা জবর বা, জি বা, দাল জবর দা, জি বা দা, জি
বা দা, রি বা দা, রি বা দা বানান ছাড়া, জরি, জুখি, রি বা দা, এখান থেকে জ, জু, রি, জুন, জিন, জন, জরি, জুখি, রি বা দা। তা জবর তা, তা মিলবে জয়ের সাথে, তাজ মুখ গোলাবে, তাজ, জ পেশ জু, তাজু, জ অক্ষরে জিহ্বা রাগা থেকে মোটা করে পড়তে হয় জ, তাহলে এখানে মুখটা গলবে তাজু। আর আমরা যদি বলি তাজ্জু, তখন এই জটা জিমে রূপান্তরিত হবে, এটাকে মুখটা সামনে জিহ্বার আগা থেকে মোটা, তাজ্জু, তাজ্জু। আইন অক্ষর আসেন, এটার নাম হলো আইন, আইন। এই যে এটাও আইন, এটাও আইন, এটাও আইন। শব্দের শুরুতে একরকম, শব্দের মাঝখানে একরকম এবং শব্দের শেষে আরেক রকম। এই তিন ভাবেই পবিত্র কোরআন মাজিদে আইন অক্ষর আসবে। যখন কোরআন শরীফের শব্দের শুরুতে এভাবে আইন, শব্দের মাঝখানে এভাবে আইন এবং শব্দের শেষে এভাবে আইন, এই তিন চেহারা মনে রাখতে হবে। হ্যাঁ, একটা দেখাই দিই। শব্দের শুরুতে এই যে আইন, এই যে শব্দের শুরু, এবার আসেন এটাও শব্দের শুরু, এটাও শব্দের শুরু, এই যে শব্দের প্রথমে একটা শব্দের শেষে, এই যে শব্দের শেষে আইন, এই যে শব্দের শেষে আইন। এবার আমরা উচ্চারণ করি। উচ্চারণের আগে আমরা মাখরা শিখতে হবে অবশ্যই। আইন অক্ষর কেমন করে পড়তে হয়? আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে, হলক মানে এই যে গলা, আমি তো সামনে যেতে পারতেছি না, তাছাড়া দেখাই দিতাম। আইন, 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 গলা চাপ দেবে না। আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়, চাপ লাগবে একটু। আইন, মাছের কাটা লাগে না অনেক সময় আমাদের গলা, এমন করি, এইরকম ধরনের উচ্চারণটা আসবে। আইন উচ্চারণ, আইন জবর আ। আর যদি আমরা এমন উচ্চারণ করতে না পারি, তাহলে আমাদের হামজা জবর আ, ওই যে আলিফ যেটাকে আমরা বলি আলিফ জবর আ, ওই রকম উচ্চারণ চলে আসবে। তাহলে এখানে আমাদের গলা চাপ দিতে হবে। আইন জবর আ, আইন পেশ রু, আইন জের রি, আ রু রি। হামজার মতো উচ্চারণ, গলা চাপ হবে শুধু। হামজা অক্ষর হলকের প্রথম থেকে আর আইন অক্ষর হলকের মধ্য থেকে। তাহলে আ রু রি, আইন দুই জের রিন, আইন দুই জবর আন, আইন দুই পেশ রুন। তাহলে কি হয়? রিন, আন, রুন। আবার রিন, আন, রুন। পরে উচ্চারণ, আইন জের রি, শিন জবর সা, রিসা, রিসা। আবার আইন জের রি, শিন জবর সা, রিসা। আইন পেশ রু, রজের রি, রুরি। আবার আইন পেশ রু, রজের রি, রুরি। এটা রি সা, তারপরে রু, তারপরে রি, তারপরে আইন জবর আ, শিন জবর সা, আশা। র জবর র, এটাকে রা না, আবার র জবর র, আশা র, আশা র। এখান থেকে ই সা রু রি, আশা র। এটা বা জবর বা, তাহলে বা কার সাথে মিলবে? আইনের সাথে, কারণ এই যে সাকিন। বা জবর বা, বা মিলবে আইনের সাথে, বা কঠিন কিন্তু গলায় লাগবে, বা, বা। যেমন সূরাতুল ফাতিহা, ইয়াকা না'বুদু, আর আমরা তো বলি ইয়াকা না'বুদু, তখন আইন অক্ষর বাদ চলে যায়। এই আইন অক্ষরটা গলা চাপ দিতে হবে, বা, বা। আপনি যদি এই জায়গায় আইন অক্ষর উচ্চারণ করতে পারেন, কোরআন যত জায়গায়, হাজার হাজার জায়গায়, সব জায়গায় আপনার ঠিক হয়ে যাবে। আমরা আরেকবার এখান থেকে শুরু করি। আ রু রি, ইন, আন, তারপরে রুন, তারপরে রি, তারপরে সা, তারপরে রু, তারপরে রি, তারপরে আ সা র। বা মিলবে আইনের সাথে, বা শব্দে শব্দে, রিসা, রুরি, আশা র, বা। আবার রিসা, তারপরে রুরি, তারপরে আশা র, তারপরে বা। আরেকবার রিসা, এটা বলেন, বলেন, বলেন। রুরি, তারপরে আশা র, তারপরে বা। আমি ছাত্র, আমি টিচার। এই অক্ষর
আইন অক্ষরের পরের অক্ষরের নাম হলো গইন। আইন আর গইন দেখতে এরাও একই রকম, শুধু একটু পার্থক্য। আইন অক্ষরে নক্তা নাই আর গইন অক্ষরে নক্তা আছে। যেমন এখানে এই যে লক্ষ্য, আমি নক্তাটা বাদ দিলাম, নক্তাটা বাদ দিলে এই অক্ষরের নাম আইন, আর নক্তাটা তাহলে গইন। তাহলে আমরা এই যে এটা যদি বাদ দেই, এই যে এটা আইন, নক্তা তাহলে গইন, নক্তা না তাহলে আইন, আর নক্তা তাহলে গইন। গইন অক্ষর এই যে লক্ষ্য করেন, এই যে এরকম। আমরা এটাকে অনেকে গাইন গাইন পড়ি, গাইন উচ্চারণ নয়, এটাকে আমরা বলবো গইন। আবার বলেন গইন। গইন পেশ গু, গঞ্জের গি, গইন জবর গ, গইন জবর গ, আমরা গ বলবো। আর যদি আমরা গইন জবর গা উচ্চারণ করি, গা, গয়াকার গা, তাহলে উচ্চারণ হবে না। এটাকে গইন অক্ষরের বেলা জবরে আকার পড়া যাবে না। গইন জবর গ, গঞ্জের গি, গইন পেশ গু, আবার গইন পেশ গু, তারপরে গঞ্জের গি, তারপরে গইন জবর গ, পরে আসেন গইন দুই জবর গন, গন দুই পেশ গুন, গইন দুইজের গিন, গন, গুন, ঘিন, আবার গন, তারপরে গুন, তারপরে গিন, আবার এখান থেকে গু, গি, গ, গুন, গন, গুন, গিন, পরে আসেন গইন জবর গ, সিনজের শি, গসি, আবার গইন জবর গ, সিনজের শি, গসি। কেউ যদি আমরা গাসি উচ্চারণ করি তাহলে এই গইন জবর গা উচ্চারণ সহি নয়। গইন জবর গ, সিন জেরি শি, গসি, গসি। এটা গইন জবর গ, দাল জবর দা, গদা, 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 গসি, গসি। গইন অক্ষরের উপর জবর থাকলেই গ, দাল অক্ষরের জবর তাহলে দা, তাহলে কি হয় গদা, গসি। এটা আসেন র জবর র, গইন জেরে গি, রগি, বা জবর বা, রগি বা, রগি বা, রগি বা, গসি, গদা, রগি বা। এটা দাল জবর দা, তাহলে দা এবার কার সাথে যাবে, গইনের সাথে। গইনের চিহ্ন কয়টা, দুইটা, একটা জের আছে আর একটা কি আছে, জবর, না একটা জের আর একটা তাসদিদ। তাহলে এখানে দাল জবর দা, দা মিলবে গইনের সাথে দাগ, তাসদিদ শেষ, এবার জের, গইন জের গি, দাগ গি, দাগ গি, দাগ গি, দাগ গি। এই যে এখান থেকে দাগ গি। হ্যাঁ, এবার আসেন আমি বানান ছাড়া একটু পড়ে নিই। গু, গুই, গ, তারপরে গন, তারপরে গুন, তারপরে ঋণ, তারপরে গ, তারপরে শি, গসি, তারপরে গ, তারপরে দা, গদা। আমি যখন তারপরে বলবো আপনি উচ্চারণ করে দিবেন। তারপরে র গি বা, রগি বা, র গি বা, রগি বা। তারপরে দাল জবর দা, দা মিলবে গইনের সাথে দাগ, গইনজের গি, দাগ গি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা পরে অক্ষরে পড়বো। আমি যেভাবে পড়েন আপনার বারবার পড়েন। ফা, তিনের মতো দেখা যায়, উপরে একটি নক্তা, তার নাম ফা, ফয়াকার ফা। এবার আসেন এই যে তিন চেহারা, এই যে শব্দের শুরুতে যেখানে এখানে আমাদের আছে এই বইয়ের ভিতরে, এখানে লক্ষ্য করবেন এই যে এই তিন ধরনের ফা, ফা, ফা। শব্দের শুরুতে যেখানে এরকম ফা, এই যে শব্দের শুরুতে ফা এরকম, শব্দের মাঝখানে যেখানে আসবে এরকম গোল চিহ্নের উপরে একটি নক্তা থাকলে তার নাম ফা। এখানে লেখা আছে অঙ্ক সংখ্যা তিনের মতো দেখা যায়, উপরে এক নক্তা, তার নাম ফা, তার নাম ফা। তাহলে এখানে নাম ফা। অথবা গোল চিহ্নের গোল মাথার উপরে একটি নক্তা থাকলে তারও নাম ফা, তার নাম ফা। উচ্চারণ ফাজের ফি, ফা পেশ ফু, ফা জবর ফা, ফি, ফু, ফা। এই অক্ষর সহজ। ফুন, ফা দুই পেশ ফুন, ফা দুই জের ফিন, ফা দুই জবর ফান, তাহলে কি হয় ফুন, তারপরে ফিন, তারপরে ফান। পরে আসেন ফা জবর ফা, আবার ফা জবর ফা, বাজের বি, ফা বি, ফা বি, ভাবি না, আবার ফা বি, ফা বি। শিন জবর সা,
হাজের ফি, সা ফি, সাফি, ফা বি, সাফি। এটার নাম জানি কি বলেন তো? আমি তো কইতে পারতেছি না গো। গইন, গইন পেশ গু, ফাজের ফি, গুফি, রজবর র, গুফি র, গুফি র, গুফি র, গুফি র বানান কন গইন পেশ গু, ফাজের ফি, গুফি, র জবর র, গুফি র। পরে আসেন হামজা পেশ উ, উ মিলবে ফা এর সাথে উফ, উফ মুখটা গোল হবে আর হলো বাতাসে বেরে উফ, আর যদি উব বা হয়ে যাবে তো। আবার হামজা পেশ উ, উ মিলবে ফায়ের সাথে উফ। এবার আছেন এটা ধরেন পেশ আছে, আমরা একটা জের দিই দেখি কেমন হয়। হামজা জের ই, ই মিলবে ফায়ের সাথে ইফ, এ জবর দিয়ে কেমন হয়। হামজা জবর আ, আ মিলবে ফায়ের সাথে আফ। আচ্ছা গয়নে দালে জবরটা দিই, দালে জবর দা, দা মিলবে ফায়ের সাথে দাফ, উফ। রজবর র, র মিলবে ফায়ের সাথে রফ। আমরা সাকিনের উচ্চারণ এমন করে উচ্চারণ হবে। অক্ষর শিখে আজকে 6 অক্ষর থাক। ফা আর কফ দেখতে একই রকম ভাই বোনের মতো। এর হলো একটা নোক্তা, এর হলো 2 নোক্তা, তার সাথে দেখতে একই। দেখেন এই যে এখানে একটা নোক্তা আর এখানে 2 নোক্তা। এই যে গোল চিহ্নের উপরে 2 নোক্তা থাকলে তার নাম অফ, মুখটা গোল হবে অফ। আমরা অনেকে এটাকে বলি কাফ, আসলে কাফ উচ্চারণ ভুল। এটাকে এরকম হবে শব্দ হবে, দেখেন অফ, অফ। জিহ্বার গোড়াটা যেখানে শেষ হবে সেখান থেকে ভেসে আসবে অফ, মুখটা গোল করে অফ, 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 অফ। কঠিনের কিছু না, চেষ্টার পরে হয়ে যাবে। চেষ্টা ছাড়া কোনো কিছু হয় না। আর যারা চেষ্টা করে না তাদের সহজ ভাষা বলে তাদের নাম হলো অলস। অলস কখনো চেষ্টা করতে চায় না। অবক্ষরে জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয়। জিহ্বার গোড়া যেখান থেকে সেখান থেকে মোটা অফ। অবক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয় বারবার। অবক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয়। আবার অবক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয়। ক বক্ষর কেমন করে পড়তে হয়? ক বক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয়। মাখরাজ মুখস্থ রাখবেন, আজকে ক্লান্ত লাগতেছে। এটার নাম হলো অফ, অফ, অফ। এটার নাম র। আচ্ছা বললেন তো এটার নাম দাল, এটার নাম সিন, এটার নাম অফ। আমরা উচ্চারণে যাই। অফজের ওই, অফেস ও, অফ জবর অ, কা না কিন্তু, কফ জবর অ, ওই ও অ। আবার ওই ও অ। কফ দুই জের ইন, কফ দুই জবর অন, কফ দুই পেশ অন, ইন অন অন। আবার কফজের ই, কফ পেশ ও, তারপরে কফ জবর, হ্যাঁ যে আপনি কা করেন কে, কফ জবর ক, ই ও ক, কিন অন উন। পরের শব্দ কফ জবর অ, রজের রি, অরি, কফ পেশ, কফ পেশ ও, ফাজের ফি, উফি, অরি, উফি। পরে আসেন কফ জবর অ, দাল জবর দা, অদা, সিন জবর সা, অদা সা, অদা সা, অ দা সা, অদা সা। হা জবর হা, হা মিলবে কফের সাথে হা, কফ জবর ক, হাক। এই যে শোষ করে, মনে আছে? লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয় হা। হা জবর হা, হা কার সাথে? কফের সাথে। এই যে দুইটা চিহ্ন, একটা তার সাথে একটা জবর। হা মিলবে কফের সাথে হা, কফ জবর ও, হাক। বানান ছাড়া ই ও অ, ইন অন, তারপরে উন, তারপরে অ, মুখটা গোল করে অ, তারপরে রি, অ রি, অ রি, অরি, কফে ও, ফাজের ফি, ও ফি। পরে কফ জবর অ, দাল জবর দা, ও দা, সিন জবর সা, ও দা সা। পরে হা জবর হা, হা মিলবে কফের সাথে হা, কফ জবর অ, হাক। আপনারা এই বেড়াতে অর্থাৎ উঠতে বসে সবসময় এই ক অক্ষরটা একটু রিসার্চ করবেন। এইভাবে বলবেন
এ ও ও এ ও ও এ ও ও বারবার পড়বেন। এই ক অক্ষর নিয়ে আমার জীবনে ছোট্ট একটি গল্প বলি। তো নার্সারির এক বাচ্চাকে পড়েছিলাম, নামসুল হাসিব, বাংলাদেশের গাজীপুর ডিস্ট্রিক্টের শ্রীপুর থানা। তো বাচ্চাকে বলছিলাম তুমি সবসময় বলবা এ ও ও। তো ওই বাচ্চাটাকে তার আম্মু বা স্কুলে নিয়ে যাচ্ছে। এমন তো সময় স্কুলে যাওয়ার সময় ওই রাস্তায় নাকি সারা রাস্তায় ও ও। তো বাচ্চা পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে বের হয়ে তার আম্মা তাকে জিজ্ঞাসা করছে বাবা পরীক্ষা কেমন আছে। এখন তার বাচ্চা বলতেছে ও ও, মানে পরীক্ষা ভালো হয়েছে ভালো না বলে ও ও। তো ইনশাল্লাহ আপনার বারবার এটা চেষ্টা করবেন, এই জন্য এই ছোট্ট গল্পটা আমি বললাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।